হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সেদিন বানিয়েছিলাম মাটন, আর চলে এসেছি আজকে তোমাদের সাথে মাটনের রেসিপিটা নিয়ে। তো মাটনের রেসিপিটাই আমি প্রথমে আলুগুলোকে গোল গোল করে কেটে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। আর মাটনটা যখন নিয়ে এসেছিলাম তখনই দই, নুন, হলুদ, সর্ষের তেল আর একটু মিট মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আদা, রসুন, লঙ্কার সব আলাদা আলাদাভাবে পেস্ট বানিয়েছিলাম, আর একটু পেঁয়াজেরও আলাদা পেস্ট বানিয়েছিলাম। তো দেখো আলুগুলো ভেজে তুলে নিলাম, তারপর তেলে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। তো পেঁয়াজগুলো যতক্ষণ লাল লাল হয়ে গেল, তারপর আমি ওটাতে পেঁয়াজের আর একটু পেস্ট যেটা বানানো ছিল সেটা, আদা রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট সব দিলাম, দিয়ে মশলাটা ভাজতে থাকলাম যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। আর একটু জলও অ্যাড করেছিলাম মশলাটাকে অ্যাড করার জন্য। আর ওদিকে মাংসটা তো ম্যারিনেট করতে রাখাই ছিল। আমি সাধারণত এভাবেই মাটন বানাই। তো সেদিনে ঘরে অনেক লোক ছিল, আমার ননদ ছিল, যা ছিল, সবাই ছিল। সেই মাংসের পরিমাণটা একটু বেশি ছিল, তো সেই জন্য আগে এটাকে কড়াইয়ে কষে নিয়েছিলাম, নাহলে সাধারণত আমি প্রেশারেই বানাই। আর ওদিকে আমি প্রেশারে একটুখানি গরম জল চাপিয়ে দিয়েছিলাম, তো এটাতে মাংসটা কষে ওটাই বানাবো বলে, কারণ তাছাড়া হবে না। আর তারপর দেখো টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। মাংসের মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমি মাটনটা দিয়ে দেবো। দেখো মাটনটা ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টা রাখা ছিল রেস্টে। তো মাটনটা এইভাবে কষে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি 3টে বা 4টে সিটি লাগিয়েছিলাম, তো একদম সুন্দর হয়ে গেছিলো। তো তোমরা কে কে এইভাবে মাটন বানাও বা কেমনভাবে মাটন বানাও আমাকে জানাবে অবশ্যই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে।